বিরোধীদের সঙ্গে গোপন আতায়াত হচ্ছে, তারা ভিডিও প্রকাশ্য কেন নিয়ে আসছে না? তাদের কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিক, আমি তো বলছি। আর তাছাড়া আমি তো স্বেচ্ছায় দলের পদ থেকে আমি পূর্ণ দলের পদ থেকে স্বইচ্ছায় আমি রিজাইন দিয়ে আমি সাধারণ একজন ভোটার হয়ে থাকতে চাইছি। এতে আবার এদের মাথা ব্যথা কেন? আমি তো এদের কাছে জায়গা খুঁজতে যাচ্ছি না, পদ খুঁজতে যাচ্ছি না যে আমাকে জায়গা দাও, আমাকে পদ দাও। আমি তো এখন দল ছেড়ে বা আমি যেসব দায়িত্বে ছিলাম দায়িত্ব থেকে অব্যাহত হচ্ছি। আমি সভাপতিকে চিঠি লিখেছি। আর আমরা আমাদের অভাব অভিযোগগুলো এর আগে আমরা জেলা প্রেসিডেন্টকে বলেছিলাম, তিনিও কোনো কিছু করতে পারেননি। তিনি বলছেন ভাই সিস্টেমের কথা বলতে হবে। সিস্টেম খুঁজতে খুঁজতে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। এই পবিত্র মাহের রমজানে সবার প্রতি আমার সালাম নমস্কার তৎসব ভালোবাসা রইল। ব্যাপারটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকের মাধ্যমে একটা খবর পেলাম, যেটা আমাদের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন মহাশয় উনি প্রেস মিট করেছেন বা মিডিয়াতে বলেছেন। তার কাউন্টার দেওয়ার আমি চেষ্টা করছি আর কি, দু একটা কথার মাধ্যমে। আপনারা সবাই জানেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যখন ক্ষমতায় আসি, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তখন পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে একটু রেষারেষি চলছিল। আমরা যারা দল করি বা দল করছিলাম, আমি তার আগের টার্মের সহকারী সভাপতি ছিলাম। সবার মনে প্রশ্ন জাগবে, সবাই চাইবে যে নেক্সট টার্মে তার বা যে দায়িত্বে থাকবে, কেউ প্রধান যদি থাকে বা সহকারী সভাপতি থাকে, তার পদোন্নতির চিন্তাভাবনাও করবে এবং তিনি আশাবাদীও হবেন। সেই জন্য আমি আশাবাদী ছিলাম দলের কাছে। দেখতে পেলাম দল যখন আমাকে সভাপতি করছে না, অন্য কারো নাম প্রস্তাব করছে, সদ্য একজন বিরোধী দল থেকে আসা একজন লোকের নাম, তার জন্য আমাদের দলের মধ্যে অন্তকন্দল হয়। এবং সেখানে আমি আজহারসহ আরও আমাদের নেতৃত্বরা ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা, তারা ভোটের ব্যবধানের মাধ্যমে আমরা আজহারকে সভাপতি নির্বাচিত করি। এখানে প্রশ্ন হলো, আজহারকে সভাপতি নির্বাচিত করার পরে দলের কাছে আমি এতই যে খারাপ হয়ে গেলাম এটা ভাবতে পারছি না। আজ পর্যন্ত দল আমাকে খারাপ চোখে দেখছে। অথচ যে সভাপতি হলো, 5 বছর যে ফুল টার্মটা চালালো, তাকে এখন কোলে করে নিয়েছে, তাকে নিয়ে এখন দল করছে। আর বড় কথা হলো, আমাদের সভাপতি মহাশয় আছেন বর্তমান, যিনি প্রীতিরঞ্জন ঘোষ মহাশয়, উনি আরও বলেছেন আমার নাকি সাইনের সঙ্গে সম্পর্ক ছিল। আমি এটাও পরিষ্কার করে দিতে চাই, স্বর্গীয় সাইন সাহেব যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তিনি প্রথম কংগ্রেস থেকে তৃণমূলটা একসঙ্গেই করতাম। একরকম বলা চলে দাদা কাম কলিগ হিসাবে তার সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলনের সহযোগিতা করেছি, তার সঙ্গে থেকেছি, তার সঙ্গে দলটা করেছি এবং তার সঙ্গে উঠবোস করেছি, তার সঙ্গে মিটিং মাটাং করেছি। আমি এটা অস্বীকার করছি না। কিন্তু যখনও তৃণমূল কংগ্রেস দলটাকে ছেড়ে বিজেপিতে মার্চ করলেন, তারপরে কিন্তু আমি এই জাকির আবেদিন শাহিনের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখিনি। আমি একমাত্র তৃণমূল কংগ্রেসটাকে ভালোবেসে আমি তৃণমূল কংগ্রেসটাই করছিলাম। এখনও আপনারা যদি দেখেন আমার সিটিজেন জাকির আবেদিনের প্রোফাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার ছবি এখনও আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সারা ভারতবর্ষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন। তখন তিনি দাসপাড়া গরুহাটি মাঠে একটা সভায় এসেছিলেন। সেই স্কুল মাঠের ছবিটা আমার প্রোফাইলে এখনও পর্যন্ত আছে। আমি তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসতাম, অভিষেকটাকে ভালোবাসতাম। এবং আরেকটা প্রোফাইলে আমার চপড়া থানা মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তারও প্রোফাইলটা আমার জাকির আবেদিন সহকারী সভাপতি হিসেবে প্রোফাইল আছে। সেই প্রোফাইলে আমার এখনও আছে। তারপর এরা কী করে বলে যে আমি শাহিনের সঙ্গে বা বিজেপির সঙ্গে আমার আতাত ছিল বা যোগাযোগ ছিল? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। এটা আমাদের নাথুদা অর্থাৎ আমাদের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ মহাশয় জানেন না সম্ভবত। তো তাকে জানার উদ্দেশ্যে এই দু চারটা বার্তা তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে
কিংবা ফেসবুকের মাধ্যমে তুলে ধরলাম। অনেকেই জানেন বামফ্রন্ট আমলে যখন মহিউদ্দিন সাহেব এককালীন এখানে এমএলএ ছিলেন, তার সঙ্গে আন্দোলন করে, তার সঙ্গে মারামারি করে, তার বিরুদ্ধে লড়াই করে আমি আমার পরিবার সহ আমার ভাইগুলো, আমার কাকুগুলো প্রায় 30-40টা কেসে জর্জরিত হয়ে আমি নেতৃত্ব দিয়েছি এবং একটা জায়গায় আসতে পেরেছিলাম। আর একটা নাতুদা অভিযোগ করেছেন, আমাদের ব্লক সভাপতি, আমি অভিযোগ করেছিলাম যে পথের পাঁচালী দলীয় কর্মসূচি, আমার নাম নেই কেন? উনি বলেছেন এটা নাকি আইপ্যাক করে। হ্যাঁ জানি, জেলায় আইপ্যাকের টিম রয়েছে, 2-4 জন ছেলে পেলে, তারা এসে তো প্রথমে সভাপতির সঙ্গে যোগাযোগ করে কাকে নিয়ে কি কমিটি করবে না করবে তার সঙ্গে তো আলোচনা হয়, বিধায়কের সঙ্গে আলোচনা হয়। তারা কি আমার নামটা রাখারও প্রয়োজন বোধ মনে করেনি কেন? এটা তাদের কাছে আমার প্রশ্ন। তাছাড়া আমি দলের কীরকম কর্মী ছিলাম, আমি 7 থেকে 8 বছর যুব সভাপতি ছিলাম চপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের। আমার তখন কি ভূমিকা ছিল? সমাজসেবক কাজগুলো আমি করেছি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে হসপিটালে ফলমূল বিতরণ, আরও অন্যান্য বস্ত্র বিতরণ, করোনার সময় আমি কাপড়ও বিতরণ করেছি, করোনার সময় চাল ডাল সাধারণ গরিব ভাইদের হাতে যতটুকু আমার সাধ্য মতো আমি তুলে দিতে পেরেছি। আমার প্রোফাইল ঘাঁটলে, আমার প্রোফাইল দেখলে এখনও হয়তো আপনারা পাবেন। তো যাই হোক, আমি আর আমার বক্তব্যটাকে বেশি দীর্ঘায়িত না করে আমি আমাদের প্রীতিরঞ্জন ঘোষ মহাশয়কে বলবো যে দাদা, শির দ্বারা সোজা হন। আপনি একজন ব্লক প্রেসিডেন্ট, আপনি দলের শীর্ষস্থানে রয়েছেন, আপনি কাকে নিয়ে চলবেন, কাকে নিয়ে চললে আপনার ভালো হবে, এটা আপনাকে দেখা উচিত। আজকে দেখুন চুটিয়াগড় অঞ্চলে আমাদের অন্যতম ব্লক কমিটির সদস্য মুজাম্মিল সাহেব, বর্তমান রানিং মেম্বার, তাকেও শোকজ করা হয়েছে, তিনি নাকি দল বিরোধী কার্যকলাপ করছেন। বল্লামপুরের বর্তমান গ্রাম পঞ্চায়েতের মেম্বার, নির্বাচিত সদস্য, তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে আনার। শুধু এইবার না, তাকে 1 বছরে 2 বার বহিষ্কার করেছে, 3 বার শোকজ করেছে। তাহলে এটা কীভাবে দল চলছে? আমি এইসব বহির্ভূত নিয়ম কানুনগুলোকে নিয়ে দলের সাধারণ মানুষ বা যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন তাদেরকে অবগত করার জন্য আমি 2-4 জনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম। ধন্যবাদ জানাই সবাইকে।